ইউএস এবং ইরানের এই যুদ্ধটা বলা হচ্ছে যে এটি বিশ্ব অর্থনীতিকে, বিশ্বব্যাংক বলছে যে বিশ্ব অর্থনীতিকে একেবারে পোস্ট কোভিডের সময়টাতে নিয়ে গেছে। কেন বলছে, কতটুকু খারাপ অবস্থায় আসলে আমরা পড়ে গেলাম যে একেবারে কোভিডের সাথে এত বড় বৈশ্বিক প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে? কারণ ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু নানা রকম অ্যানালাইসিস করে তারা ধরে নিয়েছে যে যুদ্ধটি যে এই পর্যন্ত যে ক্ষতি হয়েছে বিশ্বের, সে তো হয়েছে। যুদ্ধ ডিল না হলে, যুদ্ধ বন্ধ না হলে পরবর্তীতে আরো কি ক্ষতি হবে, সেই ক্ষতির আশঙ্কা থেকে তারা ফোরকাস্ট করেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি জানেন? সাপ্লাই চেইন। এটি কিন্তু ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন যখন ডিসরাপ্ট হয়, কোভিডের সময় যেটা হয়েছিল মেনলি, তখন কিন্তু দারুণ একটা মানে পণ্যের সরবরাহের ঘাটতি দেখা দেয়। তো ঘাটতি দেখা দিলে যেটা হয়, দ্রুত ইনফ্লেশন বাড়তে থাকে। ওয়ার্ল্ড কাপ শুরুর সময়টাতে, অর্থাৎ আজকে রাতে হয়তো ইরানে আবার হামলা চালানোর কথা ছিল, যে পূর্ব ঘোষিত ছিল। শেষ মুহূর্তে গিয়ে তিনি একটা চুক্তির চূড়ান্ত হয়েছে বললেন, সব পক্ষ আলোচনা করেছে, আমাদের প্রেসিডেন্ট সেটিও বললেন। এইবারের এই দফায় কতটা আপনার কাছে পোক্ত মনে হচ্ছে যে আসলে এটি চূড়ান্ত হয়েছে? প্রেসিডেন্ট একটু আনপ্রেডিক্টেবল। সকালে এক কথা বলেন, বিকেলে আর কথা বলতে পারেন। এবং এর মধ্যে আরো কিছু পলিটিক্যাল মোটিভেশন আছে কিনা আমি জানি না। ইউএস এবং ইরানের এই যুদ্ধটা বলা হচ্ছে যে এটি বিশ্ব অর্থনীতিকে, বিশ্বব্যাংক বলছে যে বিশ্ব অর্থনীতিকে একেবারে পোস্ট কোভিডের সময়টাতে নিয়ে গেছে। কেন বলছে, কতটুকু খারাপ অবস্থায় আসলে আমরা পড়ে গেলাম যে একেবারে কোভিডের সাথে এত বড় বৈশ্বিক প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে? জি, দেখুন, ওই আগের যে প্রসঙ্গটি ছিল তার সঙ্গে কিন্তু এটিও আমি মনে করি যে একটা একটা সূত্রে গ্রথিত দুইটা বিষয়, যে কেন ওয়ার্ল্ড ব্যাংক এরকম ফোরকাস্ট করলো। প্রথমটি কথা হলো যে যুদ্ধ কি আসলে কি ডিল হচ্ছে কিনা, যেটি নিয়ে এতক্ষণ আলোচনা হলো। তো আমার প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে মানে উনি এত বেশি আনপ্রেডিক্টেবল, তো ওনার এই সমস্ত সিদ্ধান্ত বা এই সমস্ত ঘোষণা শুনে আমার একটা বাংলা গানের কথা মনে পড়ে আর কি। গানের কথাগুলো এরকম যে, তুমি এমন অনেক কথা বলো মন থেকে যা বলো না, আবার অনেক সত্যি কথা আমি ভাবি চলো না। আচ্ছা, তো ট্রাম্পের যে কোন কথাটা মন থেকে বলছে, কোনটা যে চলো না, এটা বোঝা খুব কঠিন কাজ। তবে ডিল বোধহয় সহসা হচ্ছে না। না, ওকে, ডিল সহসা হচ্ছে না। উনি তো বলেছে ফাইনাল পয়েন্টস রিজলভ, এখন রিমেনিং স্টিকিং পয়েন্ট গুলো আলোচনা হচ্ছে উইদিন আওয়ার্স। এখন তো সিএনএন দেখলাম যে নিউজ হেডলাইন করছে যে উইদিন আওয়ার্স এটা ডিল হয়ে যাচ্ছে। তো ডিল হচ্ছে না। এই যে ডিল হচ্ছে না, এইবার আমি আপনার এই প্রশ্নে আসি। এই ডিল না হওয়ার কারণেই ওয়ার্ল্ড ব্যাংকের এই ফোরকাস্টটি সত্যে পরিণত হবে। কারণ ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু নানা রকম অ্যানালাইসিস করে তারা ধরে নিয়েছে যে যুদ্ধটি এই পর্যন্ত যে ক্ষতি হয়েছে বিশ্বের, সে তো হয়েছে। যুদ্ধ ডিল না হলে, যুদ্ধ বন্ধ না হলে পরবর্তীতে আরো কি ক্ষতি হবে, সেই ক্ষতির আশঙ্কা থেকে তারা ফোরকাস্ট করেছে যে মানে কোভিডোত্তর বিশ্বের যে অবস্থা ছিল, মানে এই বিশ্বটা এই ইরান আমেরিকা যুদ্ধের ফলে ওইখানেই যাবে। তার কারণটি হলো যে, দেখুন, আপনার বৈশ্বিক ব্যবস্থাতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি জানেন? সাপ্লাই চেইন। এটি কিন্তু ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন যখন ডিসরাপ্ট হয়, কোভিডের সময় যেটা হয়েছিল মেনলি, তখন কিন্তু দারুণ একটা মানে পণ্যের সরবরাহের ঘাটতি দেখা দেয়। তো ঘাটতি দেখা দিলে যেটা হয়, দ্রুত ইনফ্লেশন বাড়তে থাকে। কারণ তখন হয় কি, মানে বাজারে পণ্য থাকে কম, আবার মানুষের কাছে টাকা কিনতে পারে না জিনিস, যার ফলে যে যত দামি পারুক সেই দামে জিনিস। কিন্তু উনি তো বলছেন যে তিনি ইনফ্লেশনটা লাভ করেন, গতকালকে বলছিলেন আই লাভ ইনফ্লেশন। না, উনি কি বলেছেন? উনি মিড টার্ম, এর আগে বলেছেন মিড টার্ম ইলেকশন কি বলেছেন? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মিড টার্ম ইলেকশন। কালকে বলেছেন আই লাভ ইনফ্লেশন। হ্যাঁ, উনি তো লাভ করবেনই, কারণ উনি তো যারা ইনফ্লেশন হলে যাদের পকেট ভারী হয়, উনি তো তাদেরই প্রতিনিধিত্ব করেন, উনি তাদেরই লোক। আর ইনফ্লেশনে যাকে পকেট থেকে পে করতে হয় অতিরিক্ত, উনি তো তাদের রিপ্রেজেন্ট করেন না, যে কারণে উনি লাভ করবেন। কিন্তু আমরা যারা বাজার যে পকেটে টাকা বের করি, এই যে আমি একটু আগে বললাম যে হোলসেল
যে কনজিউমার গুডসের দাম বেড়েছে 6.8%, ক্লোজ টু 7%। হোলসেলে যখন 7% বাড়বে, এটা তখন রিটেইলে যে কত পার্সেন্ট বাড়তে পারে। তাহলে এইটা কি ক্রয় করার মতো মানুষের পার্চেসিং পাওয়ারটা কি সাধারণ মানুষের থাকবে? থাকবে অর্থাৎ না। সবকিছু মিলে অর্থনীতির একদম ভিত্তিতে আঘাত হানছে। এই কারণে এই আরেকটা প্রভাবটা জিনিস আসবে। হলো যে দেখেন, এনার্জিটা এমন একটা জিনিস, ওয়ার্ল্ডে যে মানে ইকোনমিক গ্রোথটা হয়, গ্রোথটা কিন্তু হয় অ্যাকচুয়ালি এনার্জি, এটার মূল শক্তি। আপনি কৃষির ক্ষেত্রে বলেন, সার, তেল, এগুলো ছাড়া কৃষি পণ্য উৎপাদিত হবে? তো সেগুলো তো ডিসরাপশন যদি সাপ্লাই চেনে হয়, আসবে না, কাজে কৃষি উৎপাদন ব্যাহত হবে। ঠিক তেমনিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যে সমস্ত শিল্প উৎপাদন হয়, সেগুলো ব্যাহত হবে। তো ব্যাহত হওয়ার ফলে কি হবে? আলটিমেটলি একটা স্ট্যাগনেশন বা স্থবিরতার দিকে ওয়ার্ল্ড যাবে। ওয়ার্ল্ড কাপ শুরুর সময়টাতে, অর্থাৎ আজকে রাতে হয়তো ইরানে আবার হামলা চালানোর কথা ছিল, যে পূর্ব ঘোষিত ছিল। শেষ মুহূর্তে গিয়ে তিনি একটা চুক্তির চূড়ান্ত হয়েছে বললেন, সব পক্ষ আলোচনা করেছে, আমাদের প্রেসিডেন্ট সেটিও বললেন, এবং এই কারণে তিনি হামলাটা স্থগিত করেছেন। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এর আগে তো আমরা অনেকবারই এরকম শুনলাম যে চূড়ান্ত হয়ে গেছে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। এইবারের এই দফায় কতটা আপনার কাছে পোক্ত মনে হচ্ছে যে আসলে এটি চূড়ান্ত হয়েছে? আহ, আমি আসলে বলতে কি, আমাদের প্রেসিডেন্টের বক্তব্য তো এর আগে আমরা আলোচনা করেছি। আমাদের প্রেসিডেন্ট একটু আনপ্রেডিক্টেবল। সকালে এক কথা বলেন, বিকেলে আর কথা বলতে পারেন উনি। এবং এর মধ্যে আরো কিছু পলিটিক্যাল মোটিভেশন আছে কিনা আমি জানি না। কারণ ট্যারিফ থেকে শুরু করে, ট্যারিফ ইম্পোজ করার কথা বলে, স্টক মার্কেট ডাউন হয়ে যায়, আবার ওটা ট্যারিফটা রিমিট করে স্টক মার্কেট আপ হয়ে যায়। এর মধ্যে যে কি একটা গেম আছে, বিজনেস গেম, উই আর নট অ্যাওয়্যার অফ দ্যাট। এই যে আপনি এই মিডল ইস্ট ইয়েটার কথা, ইরানের সাথে যুদ্ধ, যখনই আপনি দেখছেন যে বলছে যে অ্যাটাক করবে, স্টক প্রাইসটা কমে গেছে। আবার যখন বলছে যে না, আমরা নেগোসিয়েশন পুরোপুরি হয়ে গেছে, আপনার 500-600 পয়েন্ট ডাল জন বেড়ে গেছে। এগুলো একটা গেমের মতো আর কি। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের উনি তো ইজ নট ফ্রি অফ প্রেশার, ওনার উপরেও প্রেশার আছে অনেক। ইরানের উপর প্রেশার আছে, ইরানের ইকোনমিক প্রেশার আছে, তাদের তেল ঠিক মতো এক্সপোর্ট করতে পারছে না। ইউনাইটেড স্টেটসেরও অনেক প্রেশার আছে। এই গেমের বাইরেও প্রেশারটা হলো প্রেসিডেন্ট ইজ এই আনপ্রেডিক্টেবল। প্রেসিডেন্ট এই অনেকের মতে ইলিগাল ওয়ার, এটাতে ইনভলভ হয়ে এটার কোনো এক্সিট, কোনো প্ল্যান না থাকাতে আমাদের দেশে বলছে লেজে গোবরে মিলাই ফেলছে আর কি। মিলাই ফেলে হি ওয়াজ ট্রাইং টু গেট আউট অফ ইট বিকজ অফ দি আনপপুলারিটি অফ দি ওয়ার হিয়ার। মালিক ভাই যেটা বললেন যে ইনফ্লেশন রেট, আমরা উই আর পেইং ফর দ্যাট। তেলের দাম বেড়ে গেছে। আমি যেখানে $75 দিয়া ওয়াশিংটন ডিসি যেতে হলে উবার নিতাম, আমি যেতাম না, যেহেতু আমার ওয়াইফ সাথে ছিল, উবার নিয়ে পেন স্টেশনে যেতাম, রাইট? টিপস সহ $110 দিছি, রাইট? তেলের দাম তো বাড়ছে। সুতরাং উই আর অল এফেক্টেড, এবং এগুলো কিন্তু প্রেশার হচ্ছে। তারপরে মিড টার্ম ইলেকশন নিয়ে নিশ্চয়ই আপনি আলোচনা করবেন সিনেটে। এই সব প্রেশার নিয়ে সে চাচ্ছে কোনোভাবে এই জিনিসটাকে তাড়াতাড়ি করে একটা ডিলে পৌঁছবে। এর মধ্যে তো ডিসরাপ্টার আছে। আমাদের প্রাইম মিনিস্টার সাহেব, ইসরায়েলের প্রাইম মিনিস্টার সাহেবের ডিসরাপশন, সে যত পারে এটাকে বন্ধ করে রাখলে তার ইন্টারেস্ট। আমরা আসলে তার ইন্টারেস্টটাই সার্ভ করতেছি বেসিক্যালি, আমার মনে হয়। এইসব কারণে উনি হচ্ছে কি উনি মনে করতেছেন হয়তো যে এটা একটা প্রেশার ট্যাকটিক, রাইট? এই প্রেশার ট্যাকটিক দিলে ইরান হয়তো একটু ইয়ে করবে, মানে কাবু হয়ে যাবে এবং তাড়াতাড়ি আসবে। এটা দেখছে যে এটা ওইভাবে কাজ হচ্ছে না। কারণ ইরান মনে করে, ইভেন অনেক এক্সপার্টের মতেই, দি কার্ড ইজ অন দেয়ার হ্যান্ডস। যতদিন তারা হরমুজ প্রণালীটা বন্ধ রাখতে পারবে, দ্যাট ইজ দি, আমরা আপনাকে বলছি, ইকোনমিক অ্যাটম বম। আপনার নিউক্লিয়ার অ্যাটম বম দরকার নাই, এটা ইকোনমিক অ্যাটম বম। এই জিনিসটার সব ব্যাপারেই প্রেসিডেন্ট, আমার মনে হয় দিস টাইম দ্যার ইজ এ টাইম, এভরিথিং হ্যাজ এ টার্মিনাল পয়েন্ট। আমার মনে হয় এই একটা টার্মিনাল পয়েন্টে এসে গেছে। আমি আশা করি আর নেক্সট ক্রস ফায়ার হবে না।